মসজিদের বিরোধিতা করা বাদ দিলাম না। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে তুমি বেয়াদবি করলা না যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। মানে ইসলামের ন্যূনতম বিধি বিধানও যে ছাইরা দিছে, আপনি আমি ঘরের ভিতরে ঢুকতেছি দরওয়াজা দিয়া, কিন্তু আপনার কাপড়ের একটা আঁচল দরওয়াজার ফাঁকা দিয়া দরজার বাহিরে বাহির হয়ে রয়েছে, আপনি আমি কি সম্পূর্ণ ঘরের ভিতরে ঢুকতে পারছি? যখন পুরো শরীর পুরো কাপড় ঘরের ভিতরে দরওয়াজার চৌকাটের ভিতরে ঢুকবে, তখনই তো আপনি পরিপূর্ণ ঘরের ভিতরে ঢুকতে পারবো। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান থেকে ছোট থেকে একটা ছোট বিধিবিধান যতক্ষণ পর্যন্ত আপনি আমি পালন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার কেউ হইতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন পরিপূর্ণ ঈমানদার কিভাবে হইবা? আমার নবীকে চিনলেই তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা, আমার নবীজিকে ভালোবাসলেই তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা, আমার রাসূলের আদর্শ দিয়ে ইত্তেবা দিয়া নিজের জিন্দেগিকে সাজাইলেই তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা। শেষ জামানায় যখন আমার নবী থাকবে না, আমার নবী যে উলামায়ে কেরামদেরকে দুনিয়াতে রেখে যাবে, এই উলামায়ে কেরামেরকে নেক নজরে তাকাইলে আমার নবীকে দেখার সব তোমরা পাওয়া যাইবা। এই উলামায়ে কেরামের দেখানো পদ্ধতিতে চললে আমার নবীর আদর্শ মতে তোমরা চলতে পারবা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কি সকলেই নবীজির দেখানো পদ্ধতিতে চলতে চাই? ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ। আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, সবাই বলি আমিন। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, মারহাবা বলেন না। দুনিয়াতে আসলাম নবীর জন্য, অনেকেই আশিকে রাসূল বইলা বেলায়, অথচ আশিকে রাসূলের সরাইও তার ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ঠিক কিনা? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, ঠিক কিনা? এই যৌবন কাল কি যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের কি যৌবন আছে এখন? জোরে বলেন আছে? পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পড়ে বল, পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পড়ে বল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ওরে রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহু আকবার জোরে বলেন। আরে সিলেটের বাবাজি, পর্দালের মা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পাখি কোন সময় উড়ে যায় তুমি আমি জানতে পারবো না। আজকে আমি সিলেটের জমিনের মধ্যে তোমাদেরকে ওয়াজ শোনাইতেছি। যখন মৌলভীবাজারের মধ্যে আমি নামলাম, মৌলভীবাজার থেকে নাইমা যখন তোমাদের এই চৌধুরী বাজারের গাড়ির মধ্যে উঠলাম, গাড়ির মধ্যে ওঠার পর আমার পূর্ব পাশের বাড়ির একটা নিউজ আমি পাইয়া
আমার অন্তরটা জর্জরিত হয়ে গেছে রে। দুঃখ কাকে বলি? এই দুঃখ মনের এক কোণা দিয়া চাপা রাইকে আজকে আমি তোমাদেরকে ওয়াজ শোনাই। সম্পর্কে আমার ভাই আবার বাগিনা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে রাত্রে, আমি জানি না। আমি ঢাকা সফরে, রাতে নিয়ে গেছে ময়মনসিংহ মেডিকেলে। আজকে দুপুর 1টার সময়, আমি তখন বাসের মধ্যে, এখনো মৌলভীবাজারেও আসি নাই, তখন নাকি মারা গেছে। আমি যখন মৌলভীবাজার থাইকা সিএনজির মধ্যে উঠলাম, মোবাইলের মধ্যে খবরটা পাইয়া আমার অন্তরটা ফাইটা গেছে রে। কিছুদিন আগেও এখনো ছেলেটা বিয়ে করে নাই, সন্তানাদি বউ তো পরের কথা। যুবক দেখেন, আমার বয়সে অনেক ছোট, ডাকতো মামা, আবার লাগে ভাই, দুইটা সম্পর্কই এত মহব্বত। কয়েকদিন আগেও আমার গ্রামের বাজারে দেখা, হাসি মুখে কথা বলছে রে। আজকে আমি সিলেটের জমিনে রাত্রে 10:30টার সময় আমার গ্রামের বাড়িতে তার জানাজা হয়, আমি সিলেটের জমিনে ওয়াজ করি। আল্লাহু আকবার বলেন না? এই জন্য পায়ে ধরে বলি রে যুবক ভাই, এই প্রাণ পাখি কখন উড়ে যাবে রে? তুমি আমি বলতে পারবো না কখন এই দুনিয়া থেকে চলে যাব জানি না। কিছুদিন আগে আমার আরেকটা বন্ধু দুনিয়া থেকে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আহারে বলতে পারেন বর্তমান জমানায় স্ট্রোকের রোগী মারা যাওয়ার জনসংখ্যা বেশি, বেশিরভাগ স্ট্রোক কইরা পুরুষ জাতি মরতেছে। বলতে পারেন হুজুর, এত স্ট্রোকের সংখ্যা কেন বেশি, এত যুবক পুরুষ মানুষ মরার সংখ্যা কেন বেশি? আমি তথ্য নিয়ে গাটাগাটি করি, একটু গবেষণা করে দেখছি, যে কয়টা যুবক স্ট্রোক করে অল্প বয়সে মারা যাইতেছে, প্রত্যেকটা যুবকই পারিবারিক বউয়ের চাপে মারা যায়। কথা কোন ঠিক? বুরকা পইরা রাখছে ঠিকই, ভিতরে 80টা করে শয়তান করে থাকে। বললে বলবেন যে হুজুর কি মহিলাদের বিরুদ্ধে বলতেছেন? না, আমারও মা বোন আছে, আমারও বউ আছে, আমারও মেয়ে আছে, আমারও ছেলে আছে, মিথ্যা কথা কমু না। আরে ভাই, কাফের, বেদিন, মুনাফিক, হিন্দু যারা, খ্রিস্টান যারা, এরা তো ইসলামের দুশমনী প্রকাশ্যে করতেছে, আপনি আমি জানি। কিন্তু নবীর জমানা থেকে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ইসলামের যত ক্ষতির থেকে ক্ষতি, বড় বড় ক্ষতি করতেছে আপনার আমার মতো লেবাসদারি, টুপিওয়ালা, বুরকাওয়ালা মুসলমান মুনাফিকরা। এই জন্য আমরা সকলেই মুনাফিকদের কাছ থেকে দূরে থাকবো। মুনাফিক কি হিন্দু আর বেঈমানেরা হয়? মুনাফিক তো আপনার আমার ভিতরে খলিফা, ইমাম, ইসলামের যে 4 খলিফা, এদেরকে ধ্বংস করছে কারা? পিছনে এমন ভাবে দাঁড়াইছে যে ইমামের পরের ইমামের জায়গাটা তারই হইব। এই ব্যক্তিরাই ছুরি দা পারাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে। ঠিক কিনা জোরে বলেন? বলতে পারেন, রাগ করতে পারেন, হুজুর মেয়েদের সবসময় খালি হুজুররা মেয়েদের কথা কয়, ছেলেদের কথা কয়। না, ছেলেরাও যে দুধে দেওয়া তুলসী পাতা না। 2টা আলম আছে নামগড় দেশে, নেটে ভাইরাল 2 আলম। একটা হইলো হিরো আলম, আর একটা হইলো কি আলম জানি, আলম হাসান, গাজীপুরের মনে হয়। এই 2 আলমে দেশটা খায়া লাইছে, লুচ্চামি করতে করতে দেশটা ধ্বংস করে লাইছে। দেশের সরকার এগুলা দেখবে না, নেতারা এগুলা দেখবে না, তারা কন্টেন্ট ক্রিয়েটর। কথা কোন ঠিক কিনা? 2 দিন পরে পরে একটা কইরা বউ আনে, একটা কইরা ছাড়ে, দুধ দিয়া গোসল করে। আমার আসলে আমার মাঝে মধ্যে মন চায় দেশের প্রধানমন্ত্রী যদি আমি থাকতাম, জনসম্মুখে এদেরকে মাথার চুল ছিলাইয়া মাথার তালার মধ্যে সুপারি রাখিয়া কাঠের খড়ম নিয়ে ইচ্ছা মতো বর্তমান বিড়াইতাম। বদমাশ, বেয়াদব, আহম্মকের দল। এই সমস্ত সন্তানদের কারণে মা বাবার দুর্নাম হইতেছে। কথা কোন ঠিক কিনা? এই যে আলম কয়দিন আগে 4 নম্বর বউ না 3 নম্বর বউ, 1 মাস হইছে না বিয়া করছে, এখন আবার গন্ডগোল এই বউ নিয়া অনশন বইসা গেছে, মানুষে গালিগালাজ করতেছে, তার মারে সন্তানের লাগা মাই বহা খাইতেছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের জমিনে এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে শুধু বাংলাদেশ নয়, যতগুলা নারীর মেয়ের সংসার ভাঙছে, বেশিরভাগ সংসার 95% আপ সংসার ভাঙছে মেয়ের বাপের বাড়ির কুমন্ত্রণায়, কুযন্ত্রণায়। কথা কোন ঠিক? এজন্য আমাদের সকলের সোচ্চার হতে হবে। আর আমাদের ছেলেদের মা বাপেরাও যে দুধে দোয়া তুলসী পাতা এমন নয়। আপনি আপনার মেয়েকে যেভাবে ভালোবাসেন, নিজের ছেলের বউটাকেও এভাবে ভালোবাসেন। নিজের মেয়ের জায়গায় যদি নিজের বৌমাকে আপনি রাখেন, অবশ্যই এই বৌমা আপনাকে মাথায় করে রাখতে বাধ্য।
আপনি যদি পরের ঘরের মাইয়ে আনছি কাজের বুয়ার মতো কাজ করবে, ডাকমো না শুনলেই ভূতের কাছে গন্ডগোল একটা লাগাই দিব। আপনি তো শাশুড়ি না, শাশুড়ি নামে দজ্জাল কুটনি বুড়ি। কথা বলতে এরকম হওয়া যাবে? আর এইগুলা হবে না তখনই যখন আপনার আমার ভিতরে আল্লাহর নবীর আদর্শ থাকবে, দ্বীনি ইলম থাকবে। ইলম শিক্ষা আরবি কি? নূর। নূর মানে আলো। এই ইলমের আলো, এই নূরের আলো যার ভিতরে একটুও থাকবে, যেই নারী পুরুষের ভিতরে একটুও থাকবে, সে দুনিয়াতে সফলকাম নারী পুরুষ হবে। আর যার ভিতরে এই ইলমের আলো থাকবে না, আদর্শের আলো থাকবে না, সে দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সার দিক দিয়ে অনেক বড় হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে বড় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনাকে আমাকে হেফাজত করে। জোরে বলেন আমিন। কথা কোন দিক থেকে কোন দিকে আসিলাম, কান্দাত আইসা বসে আসিত আবার জামুগা, কথা চিন্তা নাই, কিন্তু আমার ভিতরে দুঃখ। কয়টা বাজে? 12টা বাজে না? 12টা বাজে না এখনই? জানাজা হইছে, জানাজা হইছে, কবরের ভিতরে শোয়ায় দিছে। কিছুদিন আগেও দেখা, একসাথে জানাজাটাও পড়তে পারলাম না। আপনাদের খেদমতে এখানে আসছি, এই দুঃখ বারাক্রান্ত এতগুলো। আমি অসুস্থ, গতবার ভাঙ্গা পানি আপনাদেরকে শোনায় গেছি, আমি জবান দিছিলাম, এই জন্য আসছি, তাই না? এই বছর সারা মাস গলা বালা, 3 দিন ধরে আমার গলার এমন অবস্থা। আজকে যে গলা নিয়ে কথা বলতে পারবো আপনাদের দোয়া আর মাওলা পাকের দয়া, কোনো সময় ইয়া করতে পারবো না। ডাক্তারের কাছ থেকে ট্যাবলেট কিনছি 2 দিন আগে। ট্যাবলেট তো উছিলা কিছু না, এটা সুন্নত। তারপরেও বলি, আমারে বলছে 2 বেলা এক বেলা একটা করে বড়ি খাইবার, আমি এক বেলা 2টা 3টা করে বড়ি খেয়েছি। কারণ এই সিলেটের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ন্যায় আশা করে, আমিও আশা করে যাই। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে হেদায়েতের কিছু কথা শোনানোর জন্য। আর আপনারা যে এইরকম, গতবার তো কনকনে শীত ছিল, এবার তো তেমনও না। আমি আশা করছিলাম আরো লোক হবে, কিন্তু আমি পায়ে ধরে বলবো, এইখানের চাইতে এখনো দোকানপাটে যায় দেখেন অনেক নারী পুরুষ, অনেক মানুষ আছে ওইখানে, আছে না বাজান? তাইলে এইবার আপনারা আমাকে বলেন, এই জান্নাতের বাগান পাইয়াও যারা সুরের মতো ফলাইয়া ফলাইয়া হেন্দা হেন্দা ঘুরে, তারা কি জান্নাতি? জোরে বলেন। জাহান্নামী যে এটাও কইতাম না, কারণ এইটাও কোয়ার মতো রাইট আমার নাই, কারণ সেও মুসলমান, কালেমা সেও পড়ছে। কিন্তু এতটুকু বলতে পারি, তার ভিতরে দ্বীনের আলো নাই, আল্লাহর ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকতো, নির্লজ্জের মতো বাহিরে ঘুরতো না, সেও আইসা দেখাই দিত, আরে বেটা তোরা মুসলমান, আমিও মুসলমান, আইসা পড়ছি আজকে খেলা দেখাই দিই মুয়াজ্জের মাঠে। কথা কোন ঠিক? আল্লাহ তাআলা যেন বাহিরের যারা ভাই আছে, আল্লাহ যারা বাহিরে আছে, আল্লাহ পাক যেন তাদেরকেও কবুল করে। জোরে বলেন আমিন। প্যারে হাজিরিন, এই জন্য বলি, আমরা সকলে অন্তরটাকে নরম করে দিই। আল্লাহর নবীর আদর্শ নিয়ে যখন চলবা, আল্লাহর নবীর আদর্শ নিয়ে যখন চলবা, যখন আল্লাহর নবীকে চিনতে পারবা, তখনই তুমি দুনিয়ার মধ্যে সফল কাম হইতে পারবা, আল্লাহর প্রিয় হইতে পারবা। কথা বলেন ঠিক কিনা? আমি নবী না চিনিলাম, কি যে বল করিলাম, বলেন না, নবী না চিনিলাম, কি যে বল করিলাম। আবার বলেন, নবী না কি যে বল করিলাম, ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। ওরে রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ওরে রূপেরই গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পারেন তো দেখি বাজান, বলেন না, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ। আরে জোরে যুবক বার, আরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
দরাদমে সবই রবে তুমি যাবে চলে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। এর সিলেটের বাবাজি, এর পর্দালের মা, যুবক ভাই, অন্তরটাকে নরম বানায়া দাও, চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানায়া দাও। আমার আল্লাহ বলেন, আমার নবীজিকে ভালোবাসতে পারলেই আমি আল্লাহকে ভালোবাসতে পারবা। আমার নবীজির আদর্শ অনুযায়ী চললেই আমার নবীকে ভালোবাসতে পারবা, আমি আল্লাহকে ভালোবাসতে পারবা। আমার রাসূলকে ভালোবাসতে পারবা, আমি আল্লাহকে ভালোবাসতে পারবা, আমি আল্লাহর জান্নাত পাইবা। দুনিয়ার মানুষ, যখন আমার নবী থাকবে নারী, তখন আমার নবী হাদিস শরীফের মধ্যে একটা ঘোষণা দিয়া গেছে গো, দুনিয়ার মানুষ যদি আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য চারটা উপায় আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম। কয়টা উপায় জুড়ে বলেন যুবক ভাইয়েরা, এই বৃদ্ধ বাবাজিরা, কয়টা উপায় জানায়া দিয়েছেন নবীজি? চারটা উপায় জানায়া দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য। এক নাম্বার, কোন আলিমান, তুমি আলেম হও। দুই নাম্বার, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। তিন নাম্বার, আও মুস্তামিআন, আলেমের কথা অনুযায়ী নিজের জিন্দেগীর সকল কাজ করো। চার নাম্বার, আও মুহিব্বা, আলেমকে অন্তর থেকে মহব্বত করো। এই আলেমকে যখন অন্তর থেকে মহব্বত করবা, আলেমের কথা অনুযায়ী নিজের জিন্দেগীকে সাজাইবা, আলেমের কথা অনুযায়ী পড়াশোনা করবা, আলেমের কাছে নিজেকে নিজের সন্তানকে সুপর্দ করে দিবা। এই আলেমের ছাত্র যখন হয়ে যাইবা, বয়স যতই হোক না কেন গো, আমার আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমার মালিকের দরবারে তোমরা প্রিয় হয়ে যাইবা। মারা যাইতে দেরি আমার দয়ার আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? এ পর্দালের মা, এর যুবক ভাই, ওই নবীজিকে কিভাবে ভালোবাসবা? আমার নবী দুনিয়ার মানুষগুলোকে জানায় দিছে। এ দুনিয়ার মানুষ, আমার নবী জানায় দিছে, এ আমার উম্মতের দল, আমি নবীকে কিভাবে ভালোবাসবা, আমি নবীজিকে কিভাবে চিনবা, আমি নবী তোমাদেরকে জানায় দিলাম। আমার প্রত্যেকটা সাহাবী, এক একটা সাহাবী আসমানের তারকার মতো। আমার একটা সাহাবীর পথ যদি তোমরা অনুসরণ করে চলো রে, আমি নবীজিকে ভালোবাসতে পারবা, আমি নবীর আদর্শ অনুযায়ী চলতে পারবা। আহারে, আমার নবীকে চিনছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে চিনছে হযরত আবু বকর, আমার নবীকে চিনছে হযরত ওমর, আমার নবীকে চিনছে হযরত ওসমান, আমার নবীকে চিনছে হযরত আলী। তারা আমার নবীকে চিনছে, আমার নবীজিকে চিনার পর দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। বলে জোরে বলেন সুবহানাল্লাহ। এর পর্দালের মা, এর যুবক ভাই, অন্তরের চক্ষুটাকে মোমের মতো নরম বানায়া দাও। এই জান্নাতের বাগানের ভিতরে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, মালিকের দরবারে তওবার নিয়তে কাঁদতে পারো, হেদায়েতের নিয়তে, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার দয়ার আল্লাহ তোমার আমার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর গো, অনেক দিন যাবত যুদ্ধের জন্য বাড়ি থেকে বিদায় হয়ে আসলাম, পয়গম্বর গো, একটু যদি ছুটি দিতেন তাহলে আপনার কন্যা আমার স্ত্রী ফাতেমার কাছে যাইতাম, একটু পরিবারের সাথে দেখা করে আসতাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলীকে ছুটি দিয়া দিল, ঠিক আছে যাও, তুমি পরিবারের সাথে দেখা করে আসো। পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হইতেছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দালের মা, আল্লাহওয়ালা ব্যক্তি, ইমানদার ব্যক্তি যারা, তারা সর্বহালতে সব সময় হাঁটার উপরে থাকুক, ঘুমানোর উপরে থাকুক, বসার মধ্যে থাকুক, সর্বহালতে ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তির জবান দিয়ে আল্লাহর জিকির চলে। কার জিকির? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জিকির? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহ, আমি চললাম আপনার নামে, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার জিকিরে মগ্ন হয়ে গেলাম। জিকির করতে করতে বাড়ি
বাড়িতে চললো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলাম রং তামাশায় দিন কাটাইলাম আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া বুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পয়গম্বর নবীজির কাছ থেকে হযরত আলী ছুটি নিয়ে যায় জিকির করতে করতে হযরত আলী রাস্তা দিয়া চললো হঠাৎ করে দেখে একটা ভিক্ষুক আলীকে ডাক দিয়া বলে এ আল্লাহর গোলাম আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে কিছু যাও হযরত আলীর পকেটে শুধুমাত্র একটু খাবার ছিল রে এই খাবারটা হযরত আলী ডাক দিয়া বলতেছে আমার পরিবারেও তো না খাওয়া এখন আবার ভিক্ষুক চাইতেছে তাও আবার চাইতেছে আল্লাহর নামে কার নামে জোরে বলেন আহারে আমি খাই আর না খাই সেটা বড় কথা নয় একটা মুসাফির একটা ভিক্ষুক একটা মসজিদ মাদ্রাসার লোক একটা ভিক্ষুক যেই হোক না কেন সওয়াল করে বসছে আমার কাছে আল্লাহর নামে চাইছে থাকাকালীন অবস্থায় যদি আমি না দেই আমার আল্লাহ তো আমার উপরে নারাজ হয়ে যাবে হযরত আলী দিয়া দিল খাবার হযরত আলীকে হযরত আলী ওই ভিক্ষুককে খাবার দিয়া দেওয়ার পর হযরত আলীকে ওই ভিক্ষুক ডাক দিয়া বলে এ আলী আমি আজকে কয়দিন পর্যন্ত খাবার খাই না রে আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা আমি আজকে তোমার বাড়ির মধ্যে যাব খাবার খাওয়ার জন্য আমাকে তুমি দাওয়াতে কইরা নিয়ে যাও ওই ভিক্ষুকের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে তুমি যেহেতু আমার বাড়ির মধ্যে যাইবা চলো তোমাকে নিয়ে যাই ভিক্ষুক ডাক দিয়ে বলে আমি ভিক্ষুক হইতে পারি কিন্তু ভিক্ষা করলেও প্রাইভেট কারে পয়সা করি সুবহানাল্লাহ করনা কেমন ভিক্ষুক এ আলী আমি তোমার সাথে তোমার পিছন পিছন হেঁটে হেঁটে তোমার বাড়ি যাইতে পারবো না রে তুমি আমাকে তোমার কাঁধের মধ্যে উঠাও তোমার কুলের মধ্যে উঠাইয়া আমাকে তোমার বাড়ির মধ্যে নিয়ে যাও সুবহানাল্লাহ বলে আরে হ্যাঁ মসজিদ মাদ্রাসার জন্য যদি 10টা টাকা চাইতে যায় বাড়ির মধ্যে যদি কোনো ভিক্ষুক যায় এমনও মানুষ আমি দেখছি ঘরের ভিতরে পোল্ট্রি মুরগি রান্না আছে মাছের তরকারি আছে ভিক্ষুক যায় কান্না করে দিছে খাই না সকাল থেকে একটু খাবার দে আমরা অন্তরে রাঁধছি না কথা কি ভুল বললাম পকেটের মধ্যে বান্ডিল টাকা ভর্তি নেতা কেতা সামসা টামসা লয়া বইছে বিড়ি সিগারেট খাইবো চা পান টান খাইবো টেহা ভাঙবো দুমছে মসজিদ মাদ্রাসার জন্য গেছে এই যাত্রার জন্য গেছে বাউল গান লেডিজ আর জন্ডিসের নাইট চলবো উড়কে পার্কে কয় নেতা সাহেব আসছিলাম আসছো ঠিক আছে টেহার লুট একটা ধরায় দিব বড় অ্যামাউন্টের মসজিদ মাদ্রাসার হুজুররা যাইবো 10 টেহার লুট উড়ে তো উড়ে না আচ্ছা পরে দেখবো না কথা কোন ঠিক কিনা কই পরে দেখবো না আল্লাহ তাআলা যেন হেফাজত করে জোরে বলেন আমিন ওই ভিক্ষুক ডাক দিয়ে বলে আমি যাব তোমার কাঁধে করে করে নিয়ে গেছে নিয়ে বাড়ির মধ্যে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহির থেকে সালাম দিল সালাম দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও ফাতিমা আমি আসছি তোমার বাড়ির মধ্যে একটা মেহমানও আসছে ঘরের ভিতরে আলী ঢুকছে আলীকে ডাক দিয়া বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ আল্লাহর নবীর সাহাবী ওগো আমার প্রাণের স্বামী আলী আপনি মেহমান নিয়ে আসছেন রে অথচ আমি ফাতিমার ঘরে আজকে কয়দিন পর্যন্ত খাবার নাই চুলার মধ্যে আগুন নাই আপনি আসছেন মেহমান নিয়া নিজেই খাইতে পারি না আবার মেহমানকে কি খাওয়াইবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আরে এখন আমি মেহমান নিয়ে আসছি আমি যদি মেহমানকে বিদায় করে দেই তাহলে মেহমানও কষ্ট পাবে আমারও মান ইজ্জতের ব্যাপার কথা কোন ঠিক কিনা আমি দুনিয়ার কারো কাছে খাবার চাইবো না রে আমাকে একটা যাই নামাজ দাও ওযু
অজুর পানি দাওরি, অজুর পানি দিয়া অজুটা বানাইয়া জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের দরবারে দোয়া শুরু কইরা দিছে রে। মালিকের দরবারে যখন দোয়া শুরু কইরা দিছে, আমার দয়ার আল্লাহ জিবরাইলকে দিয়া জান্নাত থেকে জান্নাতি খাবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে পাঠায়া দিছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যদি কেউ দিনের কাজে, ইসলামের কাজে কেউ খরচ করে রে, এক খরচ করলে 10 গুণ আমার মালিক দুনিয়াতেই তার আমলনামায় দিয়াতেই দুনিয়াতে দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? হযরত হাসান হুসাইন পেটের মধ্যে খাবার নাই, অপর পাশে ঘরের মধ্যে কান্দে। এক ভাই আরেক ভাইকে ডাক দিয়া বলে, দেখছো ভাই, আমাদের বাবা আমাদেরকে না জানাইয়া অপর ঘরের মধ্যে পাশে যাইয়া ভালো ভালো খাবার আইনা খাইতেছে, আমরা খাবার খাইতে পাই না, আমাদের পেটের মধ্যে খাবার নাই। অথচ হাসান হুসাইন কি জানে কাহিনীটা যে এটা বাজান আলীর যে কাহিনী, এটা আল্লাহর কাছে চাই আনছে, এটা কি জানে? দেখছে না। হাসান হুসাইন কত বড় মানুষ ছিল, আল্লাহু আকবার। যায় বলে, আহারে আমাদের বাবা আমাদেরকে রাইখা সুন্দর খাবার আনছে, ওই ঘরে বৈশা বৈশা খাইতেছে, এটা কোনো কথা হইল? হযরত হুসাইন আসছে, ছোট্টা হাসান আসছে, হুসাইন একটু বেশি চালাক ছিল, আসছে। আয়েশা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বরের সাহাবী, আমার নানার সাহাবী, ওগো আমার আব্বা জান, আপনি খাবার আনছেন গো, আমরা খাবার খাইতে পারি না, আপনি আবার মেহমান নিয়ে আসছেন, আমাদেরকে আগে খাবার দেন, আমরা কই দিন পর্যন্ত খাবার পাই না। হাসান হুসাইন ডাক দিয়া বলে, গো আমাদেরকে খাবার না দিলে আজকে কিন্তু বাবা আমরা সহ্য করব না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। আলী ডাক দিয়া বলে, বাজান গো, এই খাবার আমি তোমাদের জন্য আনি নাই, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আনছি বাড়ির মেহমানের জন্য। হযরত হাসান হুসাইন যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে গেছে গো, পায়ে পড়ে যাওয়ার পর হযরত আলী পাটাকে টান দিয়া দিল। হযরত হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, এই আলী, তুমি যে আমাকে দমক দিলা, ধাক্কা দিলা, তুমি চেনো আমি কে? মারহাবা বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আমার বেটা আমি পয়দা করলাম, আমারে কয় আমি কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির হুজরাখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির হুজরাখানায়। নামাজের পর আল্লাহর নবী সকলকে ডাক দিছে, এই আলী, এই উসমান, এই আবু বকর, এই ওমর, তোমরা জানো হুসাইনকে? আমি পরিচয় দিতেছি। কি পরিচয়? হুসাইন, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, যাদের আগে কোনো যুবক জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, এইটাই হইল সেই হাসান হুসাইন। সুবহানাল্লাহ। আর হযরত আলী জানো কে? যে আলী বাড়িতে যাওয়ার সময় নিজের খাবারের চিন্তা করে নাই, পরিবারের চিন্তা করে নাই, আল্লাহর রস্তে, আল্লাহর নামে তার কাছে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করছে। ওই দুনিয়াতে সে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। তাহলে দুনিয়াতে ইসলামের পথে খরচ করলে লস না লাভ? জোরে বলেন, আরো জোরে বলেন, লস না লাভ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের পথে কবুল করে, জোরে বলেন আমিন। শোনো শোনো সিলেটবাসী, শোনো শোনো পরচকবাসী, শোনো শোনো মনসুরনগরবাসী, শোনো শোনো রাজনগরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই ইসলামী সম্মেলন। করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ পাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কিনা জোরে বলেন? করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ পাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দ্বীন ইসলাম, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, হযরত মাওলানা মাইন শাহ ফেরদাউস সাহেব ঢাকা, হযরত মাওলানা মাইন শাহ সাহেব ফেরদাউস ঢাকা।
পঞ্চক্র মহিলা মাদ্রাসা, নারায়ে তাকবীর। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরে সিলেটের বাবাজি, এরে পর্দালের মা, এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজি, ওই মালিককে চিনার চেষ্টা করো, ওই মালিকের জান্নাতকে পাওয়ার চেষ্টা করো রে, ওই আল্লাহর নবীকে ভালোবাসার চেষ্টা করো। দুনিয়ার মধ্যে যখন তুমি দুনিয়ার পিছনে দৌড়াইবা, তখন আমার মালিকের দরবার থেকে তুমি পিছু পা হয়ে যাইবা। যখন তুমি মালিকের দিকে দৌড়াইবা, তখন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তোমার গোলাম বানায়া দিবে। তুমি যখন মালিকের পিছনে দৌড়াইবা, সম্মান তোমার পিছনে দৌড়াইবে রে। তুমি যখন মালিকের পিছনে দৌড়াইবা, টাকা পয়সা তোমার পিছনে দৌড়াইবে। তুমি যখন আল্লাহর পিছনে, রাসূলের পিছনে দৌড়াইবা গো, তখন দুনিয়ার টাকা পয়সা তোমার পিছনে দৌড়াইবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রিজিক নিয়ে চিন্তা করো না, রিজিক নিয়ে চিন্তা করো না রে। এই দুনিয়াতে আমার মালিক তোমাকে আমাকে পাঠানো রাখি, তোমার আমার রিজিকের ব্যবস্থা করে রাখছে রে। একটা হাতি গন্ডার 3 মাস রাস্তার পিপিলিকা, তার রিজিকও আল্লাহ রাখছে। কথা কোন ঠিক কিনা? দেখ হাতি গন্ডার 3 মাস মস্ত পেটেও করে তৃপ্ত আহার, ভুলে গিয়ে সেই রিজিক দাতাকে তুই সদা পেরেশান জুগাতে খাবার। ঠিক কিনা? দেখ হাতি গন্ডার 3 মাস মস্ত পেটেও করে তৃপ্ত আহার, দেখ হাতি গন্ডার 3 মাস মস্ত পেটেও করে তৃপ্ত আহার, ভুলে গিয়ে সেই রিজিক দাতাকে তুই সদা পেরেশান জোগাতে খাবার। তোকে দেন দিল, জ্ঞান দিল, মন দিল, শান দিল, বুঝার ক্ষমতা দিল, মুখে রুচি দিল মানুষ। ওরে মানুষ, তবু নেই তাওয়াক্কুল সেই মালিকের ক্লান্ত কায়াতে। এত নিয়ামত দিল আমার মালিক, এত রিজিক দিল রে, এরপরও আমার মালিকের দরবারে তুমি আমি শুকর করি না, শুকর আদায় করি না। এরে পর্দালের মা, এরে যুবক ভাই, এখন মালিকের শুকর আদায় করি না, এখন মালিকের নামে জিকির করি না, এখন রাত্রি বেলাম্বার তিনি ভাইয়া অন্ধকারে নারী পুরুষ একসাথে হইয়া পীরের কদমে যাইয়া ডিস্কো ডিস্কো নাইচ দেই আর সিজদা মারি। কথা কোন ঠিক কিনা? এমন বন্ড পীর মুরিদ আমাদের সমাজে আছে না? এইটাও তো সুন্নি মহিলা মাদ্রাসা নাকি? এটাও তো সুন্নি। আর সুন্নি নামদারি ভন্ড সুন্নি আছে না নাই? ও আমার শীত আছে না নাই? জোরে কর, এরকম ভন্ড আছে না নাই? এইটার মধ্যে কোন জিকির, এটার মধ্যে কোন হরফটা আমি এইটাই খুঁজে হয় না। এই জিকির যে কইতে এলো আল্লাহ মাহমুদ বালা জানে। আচ্ছা আপনাদের বিবেক থেকে বলেন, এইটা কি জিকির না ভন্ডামি? জোরে বলেন, জিকির না ভন্ডামি? আরো জোরে বলেন, জিকির না ভন্ডামি? কঙ্গরাঙ্গা নঙ্গহা দিঙিছে সঙ্গনি নিনি তুমি গঙ্গনাঙ্গা গাঙ্গা রম মঙ্গতের জাঙ্গামি নৌ গো মাশাআল্লাহ। আই হাই, কথা কোন ঠিক কি? এরা পীর না ভণ্ড? জোরে বলেন, জোরে বলেন, পীর না ভণ্ড? সিলেটের জমিনে, পরচক্রর জমিনে, রাজনগর মানসুরনগরের জমিনে কোন ভণ্ড পীর মুরিদের আস্তানা থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক কি না? যেই সমাজে যুবক ঠিক, যেই সমাজে মুসল্লিরা ঠিক, সেই সমাজ তারের মতো সোজা থাকবে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি তো সকলেই হকের পক্ষে চলতে রাজি আছি, ঠিক কিনা? জোরে বলেন, হকের পক্ষে কিভাবে চলবো? এখন এই যে একটা সান্দে আছে না, এইটা যুবক ফুলাফানরে একেবারে ধ্বংস করে দিছে। কথা কোন ঠিক কিনা? একেবারে ধ্বংস করে দিছে। এই মোবাইল নামার পরে ইলম কালাম আদব কায়দা যা লাগে সব উঠে গেছে। এই জন্য আমি মাঝে মধ্যে কই, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা, ঠিক কিনা? আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থইয়া ট্যাব আইলো, ট্যাব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, ঠিক না? এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবা যারা কষ্ট লাগতেছে বাজান, রেডিও থইয়া ট্যাব আইলো, ট্যাব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি।
টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক কিনা? ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, ঠিক কিনা? উল্লা পাল্লা জিনিস দেখে যৌবন থাকতে যৌবনের কদর পড়ে না, বিয়ার পরে ওই 10 অবঙ্গ, কথা কোন ঠিক কিনা? ডাক্তারের পিছে আর কবিরাজের পিছে ঘুরতে ঘুরতে জীবন শেষ, কথা কোন ঠিক কিনা? আর আছে না নাই জোরে বলেন? আর বাপরে বাপ, এখন তো যে স্টাইলে পিরিতি চলে, বাপ ভাই যে মন চাই সেই থাক, আমার পিরিত লাইলি মজনু ফেল, রাস্তা দিয়ে চলছে তো চলছেই, টুনা আর টুনি দুইজনে পার্কের নিচে বসিয়া সুন্দর কইরা টিপা টিপি, মানে এই যে বাদাম আমাদের এলাকায় টিপা, অন্যভাবে নেন না, ওই বাদাম ওইটা ভাঙ্গে আর খায় একজন আর একজনের উপরে, বাপরে বাপ কি সুন্দর, মানে লাইলি মজনু সব ফেল সিঁড়ি পড়া তাদের কাছে। কয়দিন পরে যখন নিজের আনন্দ শখ বিয়া সারাই সব মিটাইয়া দেয়, তখন যাই মাইয়া ওই বাড়িতে যাইয়া অনশন করে, আমার ইজ্জত নষ্ট করছে, ইজ্জত ফিরে দে, এ বেহায়া তুই বুরকা পইরা পার্কে গেছলে গেলি গিয়া, কথা কোন ঠিক কিনা? আর লুকার পাইছে না, এখন বুরকা পইরা তো মুসলমান ফুলার লগে যায় না, এখন যে হিন্দু ফুলার লগে, হিন্দু ফুলার লগে। চিন্তা করে দেখছেন, কয়দিন আগে এক ঠেলা দিয়ে আসছি, তুই আর মানুষ পাইলি না। এদের টার্গেট কি? ইসকনদের টার্গেট কি? এদের টার্গেট কি? মুসলমান মেয়েদেরকে কলে বলে কৌশলে হাত করবে, দর্শন করবে, বিয়ার প্রলোভনে লেখায়। এমনও মেয়ে অনেক আছে দুনিয়ার জমিনে, মেয়েদের মন একটু অন্যরকম ভাবে, এরা যদি এমন নরম মন এদের, এরা শেষ পর্যন্ত যায় ধর্মকেও তারা নিয়ে ছাইরা দেওয়ার জন্য একটু চিন্তা করে না, কথা কোন ঠিক কিনা? এই প্রেমের টানে পইরা দর্শন হইয়া ওর পিছনে লাইলি হইয়া লাস্টে পরে ইসলাম ধর্ম ছাইরা দেয়া হিন্দু আর খ্রিস্টান হয়েছে, কথা কোন ঠিক কিনা? এটার মানে কি? কিসের কারণে এটা হয়েছে জানেন? আমি বলবো আপনাদেরকে, এই মাদ্রাসার শিক্ষা, কুরআন হাদিসের শিক্ষা, কুরআনের ইলম, হাদিসের ইলম আর নবীজির আদর্শ এই মেয়ের ভিতরে, ছেলের ভিতরে না থাকার কারণে এরা দুনিয়ার মধ্যে এরকম করে ধর্ষণ হচ্ছে এবং বেদিন হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই সন্তানদেরকে, এই যুবকদেরকে শায়েস্তা করার জন্য, দিনের পথে আনার জন্য আমরা সকলে সোচ্চার আছি তো ইনশাআল্লাহ? বাহ, মাশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন রাজি আছি। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। এর যুবক ভাই, এর পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, মালিকের দরবারে তুমি কবুল হয়ে যাইবা। আমার মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, পরহেজগার মুত্তাকিন যারা, তাদের সাথে হয়ে যাও, যারা নিজেক নিয়ে পেরেশানি করবে না, মালিক নিয়ে পেরেশানি করবে, মালিকের ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে যাবে। আহারে, দুনিয়াতে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন মালিকের ইবাদত বন্দেগী করার জন্য, মালিকের পিছনে দৌড়ানোর জন্য, দুনিয়ার রিজিকের পিছনে দৌড়ানোর জন্য না, দুনিয়াদারির পিছনে দৌড়ানোর জন্য না। পয়গম্বর সুলাইমান আমার মালিকের দরবারে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আমি পয়গম্বর আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি। এই ওয়াজ কোনদিন করছিলাম আপনাদেরকে? শুনছিলেন? রিজিক নিয়ে কথাটা বইলা যায়, যেহেতু হায়াতের পরিপ্রেক্ষিতে আইসা গেছে। আল্লাহ তাআলা যেন সকলকে বুঝে শুনে শোনার মতো, আমল করার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি পয়গম্বর আপনার দরবারে একটা ওয়াদান, একটা আবদার নিয়ে আসছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আমি মালিকের দরবারে, আবার তুমি পয়গম্বর সুলাইমান কি আবদার নিয়ে আসছো? আহারে পয়গম্বরদের লীলা খেলা, আল্লাহর সাথে কত মধুর ভাবে ভাব জমায়া, প্রেম জমায়া কথা বলতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুসা নবীর সাথে বলছেন কথা, কোহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, ও
অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা বিপদ কালে ডাইকা আমাদের নবীর সাথে বলছেন কথা মেরাজেতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সিজদাই আইসা জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে চিরিয়া আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই রাইখা আল্লাহু আকবার জোরে বলেন পয়গম্বর সুলাইমান মালিকের দরবারে ডাক দিয়া বলে আল্লাহ আমি পয়গম্বর আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি আমার আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর কি আবদার আমি মালিকের দরবারে তুমি নিয়ে আসছো রে পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহ तमाम দুনিয়ার সৃষ্টিকুল যারা আছে সমস্ত সৃষ্টিকুল কি আমি পয়গম্বর খাবার খাওয়াইতে চাই আমার আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর খানা খাওয়াইতা কারে খাওয়াইতা বলে আল্লাহ तमाम দুনিয়ার সৃষ্টিকে খাওয়াইবো বলে পারতা না কই আল্লাহ পারতাম না চাইছিলাম 6 মাস খাওয়াবো ঠিক আছে আল্লাহ 1 মাস খাওয়াবো বলে না তুমি পারবা না ঠিক আছে আল্লাহ 1 সপ্তাহ খাওয়াবো বলে না তাও পারতা না কয় আল্লাহ 3 বেলা খাওয়াবো বলে না পয়গম্বর আমি আল্লাহ যা জানি রে তা তুমি জানো না আমি আল্লাহ অন্তর্যামী আমি আল্লাহ সব কিছুর মালিক আমি আল্লাহ যা জানি তুমি পয়গম্বর তা জানো না তুমি পারবা না পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে আল্লাহ গো ঠিক আছে যেহেতু পারবোই না তাহলে আমারে একটা বেলা খাওয়ানোর জন্য অনুমতি দেন পয়গম্বরকে মালিক ডাক দিয়া বলে ঠিক আছে পয়গম্বর যেহেতু তুমি আবদার করতেছো আমি আল্লাহ অনুমতি দিলাম কিন্তু যাই না রেখে তুমি পারতা না পয়গম্বর সুলাইমান দুনিয়ার সমস্ত জিন ইনসানদেরকে খবর দিছি দেবদানব জিন পরীদেরকে খবর দিছি বাবুর্চি বানাইয়া ডেকসি বসায় দিছে রান্নার জন্য বিশাল বড় একটা মরুভূমির মাঠের মধ্যে ডেকসি বসাইছে 6 লক্ষ কথা বলেন কয় লক্ষ মেহমানদারি করার জন্য সমস্ত মাখলুককে খাওয়ানোর জন্য কয় লক্ষ ডেকসি বসাইছে কথা বুঝতেছেন আমার 6 লক্ষ ডেকসি বসাইছে এক একটা ডেকসি 100 মন কইরা ধরে কয় মন এরকমই একটা ডেকসি যদি বাড়ির মধ্যে তাই হুদার জায়গা থাকতো না কথা কো ঠিকই না 100 মন কইরা ধরে এরকম করে 6 লক্ষ ডেকসি পয়গম্বর সুলাইমান রান্না বসায় দিছে রে রান্না হয়ে গেছে বাবুর্চিরা পয়গম্বরের কাছে গেছে যায় বলে পয়গম্বর রান্না হয়ে গেছে গো এখন কাদেরকে আগে খাওয়াবো পানির উপরের জাতিকে নাকি পানির নিচের জাতিকে পয়গম্বর ডাক দিয়া বলে পানির নিচের জাতি যারা আছে এদেরকে খাওয়ায়া দাও বিদায় কইরা দিয়া দাও পয়গম্বরের কথা শুই না শাহিদাররা গেছে যাইয়া বিশাল বড় একটা নদীর কাছে যাইয়া ডাক দিয়া বলল এ তোমরা পানির নিচের জাতি যারা আছো মাছ টাছ কাঁকড়া কুচ্চা মুচ্চা যারা আছো সবাই আসো আগে তোমাদেরকে খাবার খাওয়ায় বিদায় কইরা দেই এই কথা শোনার পর হা কইরা মুখটা মেলাইয়া একটা মাছ নদীর কিনারায় আসছে রে মুখটা মেলাইছে পয়গম্বর সুলাইমানের শাহিদাররা ওই ডেকসি থেকে ওই মাছের মুখের মধ্যে একটা ডেকসি থেকে কয়েকটা চামিচ দিছে কয়েকটা চামিচ খাওন দিছে মাছে তো মুখ বন্ধ করে না মাছে মুখ বন্ধ করে না আকুরে রইছে শাহিদারে কই কিও মাছে কই দিলে বালা কইরা দিলাও না দিলে না করো আচ্ছা ঠিক আছে আরো কয়েকটা চামিচ দিছে মাছে আকুরে রইছে মুখ আর বন্ধ করে না পয়গম্বর খাবার দাবার আয়োজন করলো শাহিদেররা খাবার দিতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুমতি দিল মাছ আসলো মাছ হাক করলো কয়েকটা আরো চামিচ দেওয়ার পর মাছে তো আর মুখ বন্ধ করে না মাছ ডাক দিয়া বলে দাওয়াত দিয়ে আইনা রীতিমতো অপমান হইতাছে দিলে বালা কইরা দেও না দিলে না করো নাইলে পয়গম্বরে ডাক দেও আমি পয়গম্বরে একটু জিগাই সে দাওয়াত দেই না কি লিগে অপমান করতেছে খাওনি ঠিক মতো হইতেছি না মাছে হাক করে রাখছে কথা খেয়াল করেন পয়গম্বর এই কথা মাছের শোনার পর তখন শাহিদাররা কয় এইডারে এইবা দিলে কাম হইতো না এর জাতা দিয়া দইরা ডেকসি কয়েকটা দে জাতা দিয়া দইরা ডেকসি কয়েকটা দিছে কই দেই দেই হেই ইয়ো দেই রে
আরো জোরে দিতে 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 পিছন দিক দিয়া শাহিদাররা তাকায় দেখে মরুভূমির মাঝখানে 6 লক্ষ ডেকসির থেকে একটা ডেকসিও নাই। সুবহানাল্লাহ জোরে বলে। মাছে তো আল্লাহর মাখলুক আর মুখ বন্ধ করেন, মাছে আর মুখ বন্ধ করেন। কি ব্যাপার? মাছ ডাক দিয়া বলে, আরে পয়গম্বরের দল, এরে শাহিদার, আমাকে তোমরা খাবার দিছ রে, আমার খাবার এখনো হয় নাই, দাওয়াত দিয়ে আনলা, তোমরা কি অপমান করার জন্য আনছো নাকি? আরে তোমরা পয়গম্বরকে ডাক দাও, আমি পয়গম্বরের কাছে একটু নালিশ দিব। দৌড়ায় গেছে শাহিদাররা পয়গম্বর সুলাইমানের কাছে। শাহিদারদেরকে দেখা পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, খাবার দাবার ঠিক মতো সবার হইছে নি? শাহিদাররা ডাক দিয়া বলে, রাহে নামের সবার হইছে নাই, একটারই বিদায় করতে পারছি না, একটারে বিদায় করতে পারছি না। আপনি কোন সবাই খাওয়ান দাওয়া হয়েছে নাকি? কই কি কস? কই তাড়াতাড়ি আইন, মাছে আপনারা ডাকে নদীর কিনারায় গেছে, যায় দেখে আল্লাহর মাখলুক মাছ মুখ যে একটা হা করে রাখছে, হা করার উপরে আছে, যায় ডাক যেই দাঁড়াইছে পয়গম্বরকে মাছ ডাক দিয়ে বলে, এই পয়গম্বর, ব্যাপার কি? দাওয়াত দিয়ে আই না, ঠিক মতো খাবার দিতে পারলেন না, এইটা তো ঠিক হইল না। পয়গম্বরকে মাছ ডাক দিয়া বলে, পয়গম্বর গো, আমাকে আমার মালিক প্রতিদিন 3 লুকমা খাবার দেয়। কয় লুকমা জোরে বলেন? এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা জোরে বলেন। মাছে বলতেছে পয়গম্বরকে, ওগো পয়গম্বর, আমার মালিক আল্লাহ আমাকে প্রতিদিন 3 লুকমা খাবার দেয়। কয় লুকমা জোরে বলেন? 6 লক্ষ ডেকসির খাবার সবে মাত্র 1 লুকমা হইছে, আরো 2 লুকমা বাকি। তার মানে প্রতিদিন আমার মালিক আমাকে 100 মন কইরা ডেকে ধরে, এইরকম ডেক দিয়া 18 করে ডেকসির খাবার আমার মালিক প্রতিদিন আমাকে দেয়। 6 লক্ষ ডেকসির খাবার মানে 1 লুকমা খাবার মাত্র হইছে, আরো 12 লক্ষ খাবার, আরো 2 লুকমা খাবার আমার বাকি আছে, আমাকে বাকি খাবারগুলা দেন। পয়গম্বর খাবার পাইবো কই? আসেনিও? জোরে বলেন, আসেনিও? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কইছিল আল্লাহ 6 মাস খাওয়াবো, কি হইতো? একটারে বিদায় করতে পারছে না। পয়গম্বর সুলাইমান এই কথা শোনার পর মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, ব্যাপার কি? বুঝলাম না আপনার লীলা খেলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আল্লাহর লীলা খেলা বুঝা বড় কঠিন, বুঝা বড় দায়, আমি আল্লাহর লীলা খেলা এত সহজেই বুঝবা না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আরে মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ি কথা বলতো। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ি কথা বলতো। পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তালায়, কাউকে রাখো 10 তালাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। পয়গম্বরকে আমার মালিক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমনও জাতি তৈরি করছি, এমনও সৃষ্টি মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করছি রে, তুমি পয়গম্বর না, তোমারকে যদি আরো ধন সম্পদের মালিক আরো কিছু আমি বানাই, তারপরেও তুমি 1 ওয়াক্ত খাবার, 1 লুকমা খাবারও তুমি খাওয়াইতে পারবা না। রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, বুঝা গেলাম গো, দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করুক না কেন গো, যতই ধন সম্পদ টাকা পয়সাওয়ালা থাকুক না কেন, যাই কিছু থাকুক না কেন, আপনি মালিক যদি আপনার পক্ষ থেকে রিজিক না দেন, ওই ধন সম্পদ টাকা পয়সার কোনো কাজে আসবে না। হালাল রিজিক কেউ দুনিয়াতে খাইতে পারবে না। যদি আপনি রিজিক দেন তবেই খাইতে পারবে। আপনার দেওয়া রিজিক ছাড়া দুনিয়াতে কোনো বান্দা বান্দি টিকতে পারবে না, কোনো মাখলুক, কোনো সৃষ্টি জাতি টিকতে পারবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য রিজিক নিয়ে পেরেশানি করব না। রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। তো স্বীকার করছেন? আচ্ছা,
রিজিকের মালিক আল্লাহ। ঈমানদারের যে 5টা গুণ আছে গতবার আংশিক আলোচনা করছিলাম। 1 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের 1 নাম্বার গুণ মনে আছে আপনাদের? 1 নাম্বার গুণ, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর নাম উচ্চারিত করবে, সাথে সাথেই মুমিন বান্দার অন্তরের মধ্যে, কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর ভয় ঢুকে যাবে। কার ভয়? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ভয়? আজকে আপনার আমার মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহকে আপনি আমি ভয় করি না, যার কারণে দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে এত অন্যায়, এত অপরাধ, এত রাহাজানি। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলোর সামনে যখন কোরআনের তিলাওয়াত চলবে, মুমিন বান্দার কোরআনের তেলাওয়াত করার সাথে সাথে, শোনার সাথে সাথে ঈমানের পাওয়ার বাইরে যাবে। কিসের পাওয়ার? জোরে বলেন। এই মাদ্রাসার মধ্যে ঈমান বাড়ার কাজই তো হয় নাকি? জোরে বলেন, কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে কিসের কাজ হয়? ঈমান বাড়ার কাজ, কোরআনের তালিম হয়। এই কোরআন পড়ে এই ছেলে মেয়েরা দ্বীনের প্রতি পরিচালিত হবে। আপনি আপনার জন্য যদি দোয়া করে, এই মাদ্রাসা মসজিদকে যদি আপনি ভালোবাসেন, মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত সাদকা আপনার কবরের মধ্যে যাইতে থাকবে। এবং হাশরের ময়দানে এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যখন জান্নাতের মধ্যে যাবে, তখন এই মাদ্রাসা মসজিদ যারা তৈরি করছে তারা যখন জান্নাতে যাবে, এই এলাকাবাসী একটা মানুষকেও বাদ রেখে তারা জান্নাতের মধ্যে যাবে না, সবাইকে একটা দলে কাতারবন্দি বানায় তারপর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা রিজিকের পেরেশানি করবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, রিজিক চাইবে আল্লাহর কাছে, এবং 5 ওয়াক্ত নামাজ তারা সব সময় জামাতের সহিত আদায় করবে। 5 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা দুনিয়াতে যা দান করছে, ওই দান থেকে মুমিন বান্দা বান্দিগুলা আবার আল্লাহর রাস্তাতেই দান করবে। কথা কোন ঠিক কিনা? দান করছে কে? জোরে বলেন, দান করছে কে? হাতটা টান টান দেন, জোরে বলেন, আল্লাহ। হায় আল্লাহ, আমরা ওয়াদাবদ্ধ, আমরা ওয়াদাবদ্ধ, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক। আমরা তওবা করতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। মুনাফিক বানায়া, বেঈমান বানায়া কবরে নিও না। হায় আল্লাহ, ওয়াদা করতেছি, হায় আল্লাহ, আমরা আজকে এখানে হযরতের বয়ান শোনার পর তারপর এখান থেকে বাহির হব ইনশাআল্লাহ। ওয়াদা করছেন, উঠে গেলে পরের দামে বুঝবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন দিয়া, সুন্নত দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে হবে। দেখেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, হাইটা যাওয়ার সময় দেখে একটা কবরের মধ্যে আযাব চলতেছে। কি চলতেছে? জোরে বলেন, আযাব চলতেছে। পয়গম্বর মুসা ফিরতি পথে আবার রওনা দিলেন, দেখেন কবরের আযাব নাই। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ ব্যাপার কি? কিছুক্ষণ আগে দেখলাম আযাব, এখন আযাব নাই, কারণ কি? আল্লাহ বলেন, কবরওয়ালাকে জিজ্ঞাসা করো, তোমাকে জবাব দিয়া দিবে। কবরওয়ালার কাছে জিজ্ঞাসা করলে কবরওয়ালার জবান আল্লাহ খুলে দিছে। কবরওয়ালা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করি, আমি আমার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান রেখে আসছিলাম, যেই সন্তান দুনিয়ার মধ্যে বড় হওয়ার পর আমার স্ত্রী তাকে হুজুরের কাছে, ওলামায়ে কেরামের কাছে পাঠায় দেয়। ওই মাদ্রাসার মধ্যে যাওয়ার পর আমার এই সন্তানটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, তৎক্ষণাৎ আমার আল্লাহ আমার ওই সন্তানের পড়ার গুণে ওই আমার আল্লাহ আমার কবরের আযাব সাথে সাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু সন্তানই নয়, আপনি যদি একটা জাগির রাখেন, একটা ছেলেকে খাওয়ান, আপনি যদি একটা ছেলের খরচ চালান, একটা মসজিদ মাদ্রাসায় দান করেন, একটা ইটাও যদি মসজিদ মাদ্রাসার আপনার টাকা দিয়া কিনা থাকে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি মারা যাওয়ার পর আপনার কবরের আযাব এর বরকতে সাদগায়ে জারিয়ার আমলের সব আপনার কবরে পৌঁছায়া আপনার আযাব বন্ধ করে দিবে। আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় পারা? 30 পারা কোরআন। আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলেন। আল্লাহর কোরআন 30 পারা। আমরা 30 পারা কোরআনকে ভালোবাসি তো? জোরে বলেন, ভালোবাসি তো? মসজিদে মসজিদে আজান হোক, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হোক, মেয়েরা আলিমা হোক, ছেলেরা আলেম হোক, এটা আমরা চাই না বাজান?
আমাদের জন্য দোয়া করুক, আমাদের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই না? আমাদের ছেলেরাও মসজিদে আজান দিক, ইমামতি করুক, এটা আমরা চাই না? কত চমৎকার কণ্ঠে মসজিদের মধ্যে কারি উবাইদুল্লাহ সাহেব রেডিও করলেই শোনা যাইতো, কত চমৎকার কণ্ঠে আজান দিত। দিব একটু বাজান, দিব একটু বাজান। না, আপনারা বরাবরই আমনে করে একটু একটু দিই, আপনারা আমারে কিছুই দেন না। দিব বাজান, কোনটাকে নরম বানান, দিব ইনশাআল্লাহ। একটা তাকবীর দিবেন আল্লাহু আকবার বলে, যেন আপনার তাকবীর আকাশ পাতার মুখরিত হয়ে যায়। দিব বাজান। কারি উবাইদুল্লাহ সাহেব কত চমৎকার কণ্ঠে মসজিদের মধ্যে রেডিও করলে আগে শোনা যাইতো, চমৎকার কণ্ঠে। ছোট সময় আব্বা যখন রেডিও কিনে নিয়ে আসতো, শুনতাম কত চমৎকার কণ্ঠে আজানের পাখি আজান দিত। হাইয়া আলাস সালাহ, حي على কত চমৎকার কণ্ঠে এরকম করে যদি মসজিদে মসজিদে আজান হয়, আর আপনি আমি মসজিদের সামনে দিয়ে যাই, কিন্তু মসজিদের মধ্যে যাই না, যাবো যাইয়া দোকানপাটে বৈশা বন্ধু মহল নিয়ে টিভি দেখবো, অন্যের কিবত করব। হুজুর কোন সময় মসজিদে আজান দিতে দেরি করছে, কোন সময় আগে দিছে, কোন সময় পরে দিছে, কোন সময় হুজুরে একটু ডাল বেশি খাইছে, আরেক সময় ডাল কম খাইছে, এটা নিয়ে গনে বসা করবো, গবেষণা না, গনে বসা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আসতে গেলে কই কইতে জানি দুই ফেলিস বাইরে আইছে, আর জুড়ে গেলে কই জানি আছে আজকা। কথা কোন ঠিক কিনা? একটারে কয়দিন আগে জুতা দিয়ে দৌড়েন দিছিলাম, মাতবরের এক সালারে জিগাইছিলাম, ওই যে ওরা ভিডিওতে দেখছে, একের ওপেনলি জুতা দিয়ে দৌড়াই দিছিলাম, ভিডিওতে আছে। আমি জিজ্ঞাসি নামাজ কয় ওয়াক্ত কয়? আমার মতো নামাজি সমাজে ভাইবেন আমি কয় ওয়াক্ত কয়? নামাজ 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নামাজ 3 ওয়াক্ত। আমি 3 ওয়াক্ত। আচ্ছা 3 ওয়াক্ত কি কি কয়? কোন ওয়াক্তের কোন নাম এইটা আর কইতে পারে না। নামাজ হলো 3 ওয়াক্ত, 1 ওয়াক্ত সহালে পড়ে, আরেক ওয়াক্ত বইহালে পড়ে, আরেক ওয়াক্ত শুক্রবারে পড়ে। জুতাটা খুললে এইরকম একটা দৌড়ানি দিছে, বাসার মধ্যে হাত ধইরা হুদা দৌড়। দেখছেন সমাজ কোন পর্যায়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো এইভাবে মসজিদে আজান হবে, আপনি আমি মসজিদের মধ্যে যাই না, বাজারের মধ্যে যাইয়া বিড়ি সিগারেট খাই আর বিড়ির মুতা টানি। মসজিদ মাদ্রাসার পাবলিক টয়লেটের মধ্যে এখন গেলে আর শান্তি পাওয়া যায় না, বিড়ির গন্ধে। কথা কোন ঠিক কিনা? আমার এলাকায় এত বড় একটা কেন্দ্রীয় মসজিদ পাবলিক টয়লেট আছে, আল্লাহ রে আল্লাহ, পায়খানার গন্ধ কি গন্ধ, এর চাইতে বেশি গন্ধ বিড়ির গন্ধ। এই পায়খানার যে টিস্যুর ঝুড়িটা থাকে, ওটার মধ্যে টিস্যুর চাইতে বিড়ির মতোই বেশি থাকে। কথা কি ভুল বলতেছি? আমি নিজে প্রমাণিত, এই জন্য বই। তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া, ঠিক কিনা? এই যুবক ভাইরা জোরে বলো ঠিক কিনা? তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া, তোরা দেখ। আরে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি গো, ওরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, কবরেতে যাবি যেদিন সঙ্গে নিও বিড়ি সেদিন, ফেরেশতাদের কাছে নিও আগুন চাহিয়া। জান যে ওনা আগুনের কোনো অভাব নাই, মেসের আগুন লাগতো না, ওনো সাওয়ার আগে দেখবেন আগুন রেডি। কথা কোন ঠিক কিনা? আরে ফেরেশতাদের কাছে নিও আগুন চাহিয়া, তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। এর পর্দালের মা, এর যুবক ভাই, শেষ বেলায় আমি তোমাদেরকে একটা কথা বইলা দেই। অনেকক্ষণ তো ওয়াজ করলাম, বিভিন্ন দিক ফের বোঝায়া করলাম। এখন নবীজিকে কিভাবে ভালোবাসবো, তওবার পথে কিভাবে ফিরে আসবো, সত্যবাদীর পথে কিভাবে থাকবো, আল্লাহকে কিভাবে ভালোবাসবো, এইটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে পায়ে হাত দিয়া বলি, যুবক ভাই যুবতী বোন, আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, ওঠা বসা কইরো না, দেন খেল দিয়ে একটু শোনো। যুবক ভাই, আমার মালিকের দরবারি কত গুনাহ তুমি করছো রে, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে গো। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমার দয়ার আল্লাহ
ডাক দিয়া বলে বান্দা বান্দি রে, দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ থাকলেও আমি মালিকের একটা দরওয়াজা তুমি বান্দা বান্দির জন্য সর্বদা খোলা। দরজাটার নাম আমি আল্লাহর রহমতের দরওয়াজা। কিসের দরওয়াজা? জোরে বলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আমি আল্লাহর রহমতের দরওয়াজার দিকে তাকাইয়া যখন আমি মালিকের দরবারে তওবা করবা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। আহারে আল্লাহর বান্দা, চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানায়া দাও। 2 ফোঁটা চোখের পানি দেখো তোমার চক্ষু দিয়া বাহির করতে পারো কিনা গো। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন মনীষী, বিখ্যাত একজন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে এক রাত্রি বেলা নামাজ পড়তেছে, আল্লাহর জিকির করতেছে। নামাজ পড়াকালীন অবস্থায় একটা চোর, জামানার সবচেয়ে বিখ্যাত বড় চোর মালিক ইবনে দিনারের রাহমাতুল্লাহি আলাইহির ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢোকার পর চোরে মালিক ইবনে দিনারের এই ঘরে যায়, কোনো কিছু পায় না চুরি করার জন্য। ওই ঘরে যায়, কিছু পায় না চুরি করার জন্য। মালিক ইবনে দিনার নামাজে দাঁড়ায়া নামাজই পড়তেছে, নামাজ আর ছাড়ে নাই। আর এখন তো মসজিদের মধ্যেই ভূমিকম্পের একটা লারা দিলেই এমন ডিস্কো মুন্সি হইছি আমরা, লারা খাইতে দেরি বা বাজারে একটা পটাশের শব্দ হইলে জোর দিয়া নামাজ ছেড়া দূর করে বুম ফুটে গেছে। কথা কোন ঠিক কিনা? এমন ইমান আমাদের। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘরের ভিতরে চোর ঢুকে গেছে, ডাকাত ঢুকে গেছে। মালিক ইবনে দিনার নামাজ ছাড়ে নাই, নামাজ পড়তেছে। চোর, জামানার সবচেয়ে বড় চোর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে এই পাশে যায় ওই পাশে যায়, চুরি করার জন্য কিছু পায় না। যখন নাকি মালিক ইবনে দিনারের সালাম ফিরাইলো, সালাম ফিরানোর পর চোরকে ডাক দিয়া বলে, এ বাবাজি, তুমি আমার ঘরের মধ্যে কি জন্য আসছো? চোর ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি আপনার ঘরের ভিতরে আসছি চুরি করার জন্য। বলে, কিছু পাইছনি? বলে, না, কোনো কিছু পাই নাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, কোনো কিছু পাইবাও না। আল্লাহু আকবার। এ মালিক ইবনে দিনার ডাক দিয়া বলি, আরে চোর বাবাজি, আমার ঘরের মধ্যে তুমি কোনো কিছু পাইবা না, কারণ আমি দুনিয়াদারি কোনো কিছু জমা করি নাই। আমার ঘরের মধ্যে তুমি কোনো কিছু পাইবাও না গো। চোর ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, তাহলে তো কোনো কিছু করার নাই। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, চোর বাবাজি, আমার ঘরে তো তুমি কিছু পাও নাই, এইবার আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দিতে পারবা নাকি? আল্লাহু আকবার বলেন। চোর বাবাজি, আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তোমার কাছে একটা জিনিস চাইবো রে। এ আল্লাহর গোলাম, তুমি আমাকে দিতে পারবা নাকি? চোর তো আশ্চর্য হয়ে যায়, ব্যাপার কি আপনি আমার কাছে চাইবেন? আমি তো চোর, আপনার ঘরে আসছিলাম চুরি করার জন্য, কোনো কিছু পাই নাই, এখন চলে যাব। এখন আপনি আবার আমার কাছে কি চাইবেন? বলেন, আল্লাহর গোলাম, দেখি আমি মালিক ইবনে দিনার, আপনার মালিক ইবনে দিনারের চাওয়াটা কি, দেখি আমি চোর, আপনার চাওয়াটা পূরণ করতে পারি কিনা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, আরে আল্লাহর গোলাম, চোর বাবাজি, আমি তোমার কাছে বেশি কিছু চাইবো না, একটা জিনিস চাইবো শুধু। বলে, কি? এ বাবাজি, তুমি তো আমার ঘরের মধ্যে কিছু পাও নাই, আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে, কি জিনিস? বলে, তোমার কাছে কি আমার মালিকের আখিরাতের কোনো পাথেও আছে নাকি রে? আখিরাতের কোনো মাল সামান আছে নাকি রে? যখন মালিক ইবনে দিনার তার কাছে আখিরাতের পাথেও চাইতেছে, আখিরাতের মাল সামানা চাইতেছে গো, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পাগল পারা হয়ে গেছে। যখন কেন্দে কেন্দে এরকম করে আখিরাতের জিনিস চায়, চোরটা অজর জোরে চোখ বেয়ে কান্না শুরু করে দিছে গো। আল্লাহওয়ালা, আল্লাহর ওলির এই কথা শোনার পর মালিক ইবনে দিনার কি চোর ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি তো চোর, এই জমানার বড় চোর, আমি আপনার দরবারে আসছি আপনার ঘর থেকে চুরি করার জন্য গো। কোনো কিছু পাই নাই, আমি একটা চোর, আমার নামাজ নাই, রোজা নাই, বন্দেগী নাই, আমি চুরি করে খাই, অন্যের হক মাইরা খাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, রে
এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে যদি একটা বান্দা বান্দি আমার মালিকের ইবাদত বন্দেগী কম করে, মালিকের হক নষ্ট করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলে আমার মালিক তওবার কারণে ওই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতে পারে। কিন্তু দুনিয়ার মধ্যে যদি একটা বান্দা বান্দি আরেকটা বান্দা বান্দির হক নষ্ট করে গো, যার হক নষ্ট করলো সে যদি মাফ না করে আমার আল্লাহ তাকে মাফ করে না। আল্লাহু আকবার বলেন না। এই জন্য তুমি দুনিয়াতে যত চুরি করছো, অন্যের হক মাইরা খাইছো রে, এমন লোক যাইতেছে এই হাসপাতালের মধ্যে তার মা মৃত্যু সজ্জায়িত অবস্থায় টাকা নিয়ে যাইতেছে অপারেশন করার জন্য, তুমি চোর, তার কাছ থেকে অপারেশনের টাকাটা নিয়ে গেছো, তার মাটা মেডিকেলে মারা গেছে। আহারে বাজান, এই চুরির টাকা, ডাকাতির টাকা, অন্যের হক মারা টাকা, সুদে ঘুষের টাকা, হারাম টাকা খাওয়াইয়া তুমি সন্তানকে নিজের পরিবারকে চালাইতেছো। মনে রাখবা এই হারাম টাকা দিয়া একটা সদাইপাতি যখন তুমি কিনা খাওয়াইবা, ওই সদাইপাতি থেকে তোমার হাড্ডি মাংস রক্ত সহ সব হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এ চোর বাবাজি, তুমি আমাকে একটু পাঠিয়ে দাও। চোর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি তো চোর, আমি তো চুরি করার জন্য আসছি গো, আমার কাছে কোনো ইবাদত বন্দেগী নাই, আখিরাতের কোনো পাথেও নাই। চোর ডাক দিয়া বলে, ঠিক আছে, আমার কাছে তো কোনো কিছুই নাই হুজুর, আমার বুঝ হয়ে গেছে ইসলাম যে কত সহজ মানা, ইসলাম যে কত ভালো জিনিস, নবীর আদর্শ যে কত ভালো জিনিস। হুদাই হুদাই অন্যের হক নষ্ট করছি, চুরি কইরা খাইছি গো। এতদিন যদি আল্লাহর পিছনে দৌড়াইতাম, এই রিজিকের পিছনে না দৌড়াইয়া আমার মালিক এই দুনিয়ায় আমার পিছনে ঘুরাইতো গো। আল্লাহর ওলি চোরকে গোসল বানাইয়া, গোসল করাইয়া, পুত পবিত্র করাইয়া মসজিদের মধ্যে নিয়ে গেছে। মসজিদের মধ্যে যাওয়ার পর সমস্ত মুসল্লিরা অবাক হয়ে গেছে। ব্যাপার কি? জামানার বিখ্যাত মনীষী আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের সাথে এই জামানার সবচেয়ে বড় বিখ্যাত চোর ফজরের টাইমে মসজিদে। ব্যাপারটা কি? সবাই তো আশ্চর্য হয়ে গেছে। ফজরের নামাজের পর সবাইকে ডাক দিল, ডাক দিয়া সমস্ত মুসল্লিদেরকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, এ মুসল্লি, তোমরা অবাক হয়ে গেছো গো, এই জামানার বড় চোর আমার দরবারে আজকে কোন মসজিদের মধ্যে নিয়ে আসছি। বলে, হ্যাঁ হুজুর, আমাদের তো প্রশ্ন একটাই। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, এগো মুসল্লির দল, আল্লাহর গোলাম, এই চোর রাত্রেবেলা আমার বাড়িতে গেছিল আমার ঘরের মাল সামানা চুরি করার জন্য, কিন্তু আমি মালিক ইবনে দিনার এই চোরের মনটাই চুরি কইরা নিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলি, এই চোরের মনটা আমি চুরি কইরা নিছি গো। চোরে আত্মসমর্পণ করছে, এত গুনাহ করার পরেও মালিকের দরবারে মালিক ইবনে দিনারের হাত ধরে তওবা করিয়া কালেমা পয়রা মুসলমান হইয়া তওবা কইরা মালিকের দরবারে প্রিয় হয়ে গেছে। আহারে বান্দা, এমন একটা সময় দেখা গেছে ওই জামানার সবচেয়ে বড় চোরটাও আল্লাহ তাআলার দরবারে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পরাও কালেমার মালা, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ যুবক ভাই, পর্দালের মা, কিসের দুনিয়ার পিছনে দৌড়াইতেছ? এই দুনিয়াটা তো পরীক্ষার হল রে মা। এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। এই দরওয়াজা দিয়া নতুন শাড়ি পইরা নতুন বউ সাইজা ঢুকছো, এমন একটা সময় আসবে রে মা, ওই দরওয়াজা দিয়া পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমাকে আমাকে লাশ হইয়া বাহির হইয়া কবরস্থানে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে মালিকের দরবারে প্রিয় হইয়া যাও, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও, মসজিদ মাদ্রাসার ওয়ালাদের সাথে অন্তর্ভুক্ত হইয়া যাও, কোরআনের প্রেমিক হইয়া যাও, তওবাকারীদের অন্তর্ভুক্ত হইয়া যাও, আমার মালিকের প্রিয় হয়ে যাও।
যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করবারে, মালিকের দরবারে নিজের জিন্দেগিকে সুপর্দ করে দিবা, আমার দয়ার আল্লাহ তোমাকে জান্নাতি নরনারী বানায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। এইবার আমরা সবাই এক জবানে আল্লাহ ওয়ালা ব্যক্তি হইয়া, সত্যবাদীদের সাথী হইয়া, তওবাকারী হইয়া, আমরা আল্লাহকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, 30 পারা কোরআনকে ভালোবেসে দুই হাত তুলে আমরা সবাই বলি, আমরা সবাই কোরআনকে ভালোবাসি কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, কোরআনকে ভালোবাসি কিনা? মাদ্রাসাকে ভালোবাসি কিনা? জোরে বলেন, কোরআনকে ভালোবাসি কিনা? জোরে বলেন। আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলেন, আল্লাহর কোরআন কয় পারা? আরো জোরে, আল্লাহর কোরআন কয় পারা? হাত নামান। আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলেন, আল্লাহর কোরআন 30 পারা। যদি আপনারা কেউ কোরআনের দাম যদি কেউ চায়, তাহলে তাম দুনিয়াটাকেও যদি 10 দুনিয়া আরো দুনিয়া মিলাইয়া যদি একটা পাল্লায় রাখা হয়, হুজুরই আমাকে বলছে, আমার অন্তর থেকে অনেক মহব্বত করে, আমিও কলিজার থেকে মহব্বত করি, যে বিসমিল্লাহ শব্দটাও যদি একটা বাড়িতে রাখা হয়, বিসমিল্লাহর বাও রাখা হয়, তারপর ওই দুনিয়ার 10 দুনিয়া আরো দুনিয়া রাখলে ওই বিসমিল্লাহর শব্দটাই বাড়ি হবে বেশি। কোরআনকে কিনার মতো কোনো হিম্মত, কোনো অর্থ দুনিয়াতে নাই, কথা কোন ঠিক কিনা? তবে কোরআনকে ভালোবেসে আপনি আমি কোরআনের সংস্পর্শে থাকতে পারি, কথা কোন ঠিক কিনা? এই 30 পারা কোরআনকে ভালোবেসে জান্নাতকে পাওয়ার জন্যে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্যে এই 30 পারা কোরআনের এক একটা পারাকে ভালোবেসে যে এতটুকু নিয়ত আপনার ভিতরে থাকবে, আমি তো মারা যাব, এই দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকতে পারবো না, আজকে আমি তেমন কিছু করতে পারি নাই, আজকে যাই কিছু করি না কেন, দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে যাই মসজিদ মাদ্রাসার জন্য, আমি মারা গেলে এটাই দুনিয়াতে আমার দুনিয়া থেকে মরার পরেও কিয়ামতের আগ পর্যন্ত এটা আমার ঘরে, আমার কবরের মধ্যে যাবে সদকায়ে জারিয়া হিসেবে। সুতরাং আমার মা মারা গেছে, যে জনম দুঃখী মা আমাকে না খাইয়া না ঘুমাইয়া আমাকে মানুষের মতো মানুষ করছে, যেই বাবা আমাকে না খাইয়া না ঘুমাইয়া পেটটা রোদে পোড়াইয়া আমাকে মানুষের মতো মানুষ করছে, সেই মা বাবা আজকে বাঁশঝাড়ের চিপায় অন্ধকার কবরে কোন হালতে আছে জানি না, আমাকেও তো একদিন ওই বাঁশঝাড়ের চিপার মধ্যে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? ওই 30 পারা কোরআনকে ভালোবেসে মা বাবাকে স্মরণ করে, নিজের সন্তান নাতি নাতকর আত্মীয় স্বজনকে স্মরণ করে, নিজের কথা চিন্তা করে এক একটা পারাকে ভালোবেসে কোন কোন আল্লাহর বান্দারা 10,000 টাকা কইরা দিব, আমরা হাত তুলি, নগদ পারি বাকি পারি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া কইরা যাব। মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, আপনার নাম বইলা দোয়া কইরা যাব, আপনি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন। 2টা মিডিয়া আছে এখানে, আরেকটা মিডিয়া আমার আছে, তাম দুনিয়াব্যাপী আপনার জন্য দোয়া হবে, আমরা আপনার জন্য দোয়া করে দিব, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনি কবুল হয়ে যাবেন।